হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য একটি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখবেন একটা গোলাপ ফুলের ডিজাইন একটা আঁকছি, ঠিক আছে? তো প্রথমে এই বন্ধুরা এই আগে এভাবে কি এই মোটিভটাকে করে নিতে হবে, এলোমেলো করে হোক, ঠিক আছে? তারপরে পাশ থেকে এভাবে ঘুরিয়ে টাচ করবেন, একটু এলোমেলো হলেও চলবে, ঠিক আছে? দেখুন এভাবে করে করবেন, এভাবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এভাবে এই যে ছোট পাপড়ি বড় পাপড়ি, ঠিক আছে? বড় ছোট করে করতে হবে, আস্তে আস্তে বাড়বে। দু চারবার চেষ্টা করলেই যে কেউ পারবে, ঠিক আছে? গোলাপ ফুলের পাপড়ি তো এলোমেলো হয়েই থাকে পরস্পর পরস্পর, তো এলোমেলো এভাবে ড্র করতে করতেই শিখতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন হয়ে গেল। এবার এই বাইরের যে পাপড়িগুলো আছে এগুলো আমি করে নিচ্ছি, একটু হালকা ঢেউ খেলিয়ে এরকমভাবে করতে হবে, এভাবে, ঠিক আছে? এদিকটা একটু করে নিচ্ছি, এই যে একটু বড় মতো পাপড়ি করলে একটু ভালো করে খাঁজ মতো করে, এটা একটা হয়ে গেল, ঠিক আছে? এবার এদিকটা কুড়ি করবো, এদিকটা আর একটা ফুল করে নিচ্ছি। এই হলো, একটু হালকা বাঁকিয়ে, একটু হালকা খেলিয়ে খেলিয়ে এভাবে যদি ড্রটা করা যায় তো খুবই ভালো লাগবে দেখতে। এই দিকটা এবার লং মতো একটা এভাবে টেনে নিয়েছে, সেখানে এই যে এই অংশটা যে আছে এখান থেকে এটা হচ্ছে জুড়িয়ে দিলাম, জুড়িয়ে এখান থেকে আবার একটু এটা নামিয়ে নিলাম, ঠিক আছে? এইদিকে পাপড়িটা একটা বড় মতো এইভাবে ঢেউ খেলিয়ে পাপড়িটা এখানে ঠেকিয়ে দিলাম, ঠিক আছে? এবার এই দুটো পাপড়ির তুলনায় এই তিনটে পাপড়ির তুলনায়, ঠিক আছে, নিচেরটা একটু বড় হবে, কারণ এই ফুলটার সঙ্গে একটা টাচ হবে। তাহলে কী করতে হবে আমাকে আরও একটু এখানে দিক থেকে সাইড থেকে একটু বড় পাপড়ি একটা বের করে নিই, নিয়ে এভাবে এখানটাই ঠেকিয়ে দিচ্ছি, এখান থেকে একটা সোজা এভাবে করে দিই। এবার এই যে এটা আছে এটা এর সঙ্গে টাচ করে দিই, ঠিক আছে? তো এই দিকটা ওই বড় পাপড়ি একটা করে নিই। দেখতে পাচ্ছেন দুটি ফুল হয়ে গেল গোলাপ ফুল। এবারে কুঁড়ি কীভাবে করবো, কুঁড়ি এভাবে করলাম, এখানে হালকা করে লাভ চিহ্ন মতো করে নিই, করে দিই। হ্যাঁ, একই ব্যাপার, তো এলোমেলো করে হবে, কিন্তু কুঁড়িটা হচ্ছে দাঁড়িয়ে থাকে। যদি এটাকে কালার করা যেত একটু, তাহলে আরও দেখতে ভালো লাগে। এভাবে ড্র করে এবারে কালার করে নিতে পারবে। এই কুঁড়িটা এই যে এখান থেকে যে বেঁকেছে এভাবে এখান থেকে ঘুরিয়ে নিচেটা টানলাম, তাহলে কি গোলাপ ফুলটা দাঁড়িয়ে থাকবে, দাঁড় করিয়ে দিলাম কুড়িটাকে, ঠিক আছে? এবারে এখান থেকে একটু পাতা করব, পাতাটা একটু খাঁজ খাঁজ মতো করে নিতে হবে,
এইভাবে, ঠিক আছে। এখান থেকে পুরো একটা লম্বা এই সিট টেনে দিলাম, দিয়ে এতে এইভাবে ঠেকিয়ে দিলাম, পাতা হয়ে গেল। এখানেও দুটি পাতা করতে হবে। এইভাবে পাতাটাকে পাঁচ কেটে প্রথমে একটু বড়, তারপর আর একটু বড়, এইভাবে তারপর আর একটু বড়, তারপর এখান থেকে ঠেকিয়ে দিলাম, হইল এটা। এখান থেকে একটা পাতা বের করবো, এদিক থেকে এই যে এইভাবে একটি সুন্দরভাবে পাতাটাকে হালকা একটু খাঁজ খাঁজ করে নিতে হবে। তারপর এইভাবে এই রেখা টেনে দিতে হবে। তাহলে কটি পাতা হলো? 1 2 3টি পাতা হয়ে গেল। এখান থেকে একটি পাতা বের করতে হবে, পাতাটাকে টাচ করে দিলাম, এই পাতাটার সঙ্গে টাচ করে দিলাম। এই লাইন এভাবে টেনে নিতে হবে, ঠিক আছে, ছোটো বড়ো করে। আচ্ছা, তো এদিকেও পাতা করে নিতে হবে আমাদের। এই পাতাগুলো একটা পাতার সঙ্গে একটা পাতা যেভাবে লেগে থাকে সেভাবে করতে হবে। তখনই কী করতে হবে, আগে এই দুটি পাতা করে নিতে হবে এভাবে। এই পাতাগুলোকে ফুলের সঙ্গে গোটা পুরোটা পাতাটা অর্ধেক আছে, অর্ধেক ফুলের নিচেতে আছে, এটাকে অর্ধেকের মতো করছি, ঠিক আছে। এবার এখান থেকে এই সিটটা এভাবে টেনে দিলাম, এটাকে এভাবে টানলাম, এটাকে এইরকম করলাম করে এই লাইনগুলো এবার টেনে দিলাম এভাবে, ঠিক আছে। তো হয়ে গেল পাতা। এই দিকটা একটু পাতা করতে হবে, এখানে একটু টাচ করে পাতাটা করবো। এভাবে হালকা ঘুরিয়ে দিয়ে হয়ে গেল। এখানটা তো এই পাতাটি করতে হবে, এই এভাবে ঘুরিয়ে 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 এভাবে টাচ করে দিয়ে, ঠিক আছে, এভাবে হালকা করে মুখের কাছে ছুঁচ মতো রেখে এভাবে ছোটো বড়ো করে ঘোরানো যেতে পারে। এভাবে আমি রেখা টেনে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি করে দিলাম এভাবে। এইভাবে করে এই করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে, ঠিক আছে, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই। তো ধন্যবাদ সকলকে।